চতুর্থ শ্রেণীর 2026 শিক্ষার্থী, তোমাদের নতুন বছরের নতুন বাংলা বইয়ের প্রথম অধ্যায় রূপময় বাংলাদেশ। আজকে আমরা এই অধ্যায় সম্পূর্ণ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পাঠ 1, রূপময় বাংলাদেশ। পৃষ্ঠা 1। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এ সময় ফুটে কদম, কেয়া, দুলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তুরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় ৩টি নদী। এদেশের নদী, খাল, বিলে পাওয়া যায় নানান জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু, পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এ বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গুলপাতার গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরো আছে মাছরাঙা, মুটুসি, মদন টাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকমের মাছ। সবুজ প্রকৃতি এদেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যের বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। সুপ্রিয় শিক্ষার্থী, চলো অর্থ জেনে নিই। উত্তরে, উত্তর দিক থেকে আসা। চৌচির, খণ্ড বিখণ্ড। মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। তারপরে আসতেছে তোমাদের অনুশীলনী। ১, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। প্রথমটা হবে প্রকৃতি, দ্বিতীয়টা হবে দুলন চাপা, তৃতীয়টা হবে সোনালী, চতুর্থটা হবে জঙ্গল, পঞ্চমটা হবে রাঙামাটি, ষষ্ঠটা হবে রূপচাঁদা। তারপরে আসতেছে তোমাদের ২, শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। উপরের এই শব্দগুলা দিয়ে তোমাদেরকে এই নিচের প্রশ্নগুলোর খালি ঘর পূরণ করতে হবে। তো চলো পূরণ করে ফেলি। ক, এদেশের চারদিকে সবুজের সমারোহ। খ, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। গ, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে
বিখ্যাত। তারপর ঘ, বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। উম, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। তারপরে আসতেছে তোমাদের 3 পাঠ থেকে প্রশ্ন বানাই। প্রথমটা দেওয়া আছে কে, কে দিয়ে প্রশ্ন হবে কুহু কুহু কে ডাকে। তারপরে কি, কি দিয়ে হবে কৃষ্ণচূড়া ফুল দেখতে কি রকম। তারপর কেন, বর্ষাকালে কেন নদী নালা পানিতে ভরে যায়। তারপরে কখন, কৃষ্ণচূড়া ফুল কখন ফুটে। তারপরে কোথায়, বাংলাদেশের সুন্দরবন কোথায় অবস্থিত। তারপরে আছে কেমন, বাংলাদেশের সুন্দরবন দেখতে কেমন। 4 ছবি দেখে বিবরণ লিখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা উপরের ছবিটি দেখে এখানে বিবরণটি লিখবা। কিভাবে লিখবা আমি তোমাদের বলে দিতেছি। এই ছবিটিতে একটি বাজারের দৃশ্য দেখানো হয়েছে। এখানে কিছু মানুষ পণ্য বা জিনিস বিক্রি করতেছে, আবার কিছু মানুষ জিনিস ক্রয় করতেছে। কেউ লাউ বিক্রি করতেছে, কেউ মাছ বিক্রি করতেছে, কেউ দাঁড়িয়ে আছে। এভাবে তোমরা তোমাদের যেমন ইচ্ছা তোমরা এখানে লিখতে পারো। তারপরে আসতেছে তোমাদের 5 পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা তোমাদের পছন্দের ঋতুর নাম এখানে লিখবা। তারপর নিচে পছন্দের কারণ বিবরণ এখানে লিখবা। যদি তোমাদের শীতকাল পছন্দ হয় তাহলে এখানে লিখতে পারো শীতকাল। তো লিখে নিচে বিবরণ লিখবা। যদি না পারো কমেন্টে বলে দাও, আমি লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।